এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া ডেইলি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। প্রিয় দর্শক, দেখেন আমি রান্নার জন্য সব গুছিয়ে নিচ্ছি কাজগুলো। এখানে নিচ্ছি আমি সিম। এটা হচ্ছে যে সবুজ মোটা যে সিমটা, একটু চ্যাপটা চড়া সিমটা, ওই সিমটা। এই সিমটা খেতে অনেক সুস্বাদু, অনেক মজা। দেখেন, এই সিমটা কিন্তু সব সময় পাওয়া যায় না, মাঝে মাঝে দেখা যায়। এই সিমটা খেতে অনেক মজা। এই সিম দিয়ে অরিজিনাল সিমের ফ্লেভারটা আসে, গ্রানটা সুন্দর, একটা দেশীয় সিমের গ্রান। এই সিম হচ্ছে আমি এই সিম দিয়ে এখানে হচ্ছে আমি একটা ইলিশ মাছ নিয়েছি। মাছটা বেশ মোটামুটি বড়, দেখেন 1 কিলো ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি। এখান থেকে কয়েক পিস মাছ দিয়ে এই সিম রান্না করব। এই সিম দিয়ে রান্না করব। সাথে নিচ্ছি শিং মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তাহলে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি কাজগুলো গুছিয়ে আবার চুলার কাছে যখন আসব রান্না বসিয়ে দিতে, তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, কোথাও যাবেন না কিন্তু। প্রিয় দর্শক, আমি কাজগুলো সব গুছিয়ে নিয়ে এখন হচ্ছে চুলার কাছে চলে আসছি। এটা হচ্ছে শিং মাছ। আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছ দিয়ে আমি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। শিং মাছ আলু টমেটো দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে সেই ইলিশ মাছটা কেটে আমি ওখান থেকে কয়েক পিস মাছ নিয়েছি। মাথা, তারপরে 3-4 টুকরা মাছ, মাথা লেজ দিয়ে আমি সিম দিয়ে রান্না করব। নিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর এই হচ্ছে সিম আলু টমেটো দিয়ে হচ্ছে শিং মাছ, আর সিম দিয়ে ইলিশ মাছ রান্না করে নিব। তাহলে আমার সাথে থাকুন, রান্নাটা উপভোগ করুন। চুলাতে আমি একটা কড়াই দিয়ে কড়াইতে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি তেল ইলিশ মাছ রান্না করার জন্য। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নিব, হালকা লাল করব। এখন দিব হচ্ছে পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, 2 রকমের পেঁয়াজ দিচ্ছি সিম দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য। এখন দিব হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচ দিচ্ছি, হলুদ মরিচ পেঁয়াজ ছাড়া আমি অন্য আর কোনো মশলা দিব না, কারণ সিম ইলিশ মাছের সাথে অন্য কোনো মশলা যায় না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিচ্ছি। এই চুলায় হচ্ছে দিচ্ছি আমি একটা কড়াই বসিয়ে, আমি শিং মাছ রান্না করব আলু টমেটো দিয়ে। এখন কড়াইতে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে দিচ্ছি তেল। এখন হচ্ছে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। এই চুলায় আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিব মশলার ভিতরে দিব হচ্ছে সিম দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই চুলায় আমার পেঁয়াজটা, শিং মাছ রান্না করার জন্য পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। প্রিয় দর্শক, আমি এখানে আলু, শিম দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখন হচ্ছে একটু পেঁয়াজ বাটা দিব। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে দিচ্ছি এখানে সামান্য আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আবার কষিয়ে নিব। আমি লবণটা আগে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে সামান্য পেঁয়াজ বাটা, তারপরে আদা রসুন বাটা, হলুদ মরিচ লবণ দিয়ে এখন হচ্ছে আমি সবজিটা কষিয়ে নিব। এটা হচ্ছে শিং মাছ দিয়ে রান্না হবে। প্রিয় দর্শক, আমার সিমটা কষানো হয়ে গিয়েছে। আমি যে ইলিশ মাছ দিয়ে রান্না করব, এখন সিমটা কষিয়ে নিয়ে হচ্ছে আমি এখন এক এক করে মাছগুলো সব দিয়ে আবার কষিয়ে নিব। এখানে ইলিশ মাছটা সব দিয়ে দিচ্ছি। এভাবে ইলিশ মাছ দিয়ে আবার কষিয়ে নিয়ে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এভাবে হচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার মাছ দিয়ে। এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিব। এখানে আমি বেশি পানি দিব না, কারণ ইলিশ মাছ বেশিক্ষণ জাল দিলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়, মাছ খেতে ভালো লাগে না। আর একটু পানি লাগবে। সিমটা তো কষিয়ে নিচ্ছি যখন, তখনই আদা আদি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অল্প রান্না করলেই আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এই চুলায় হচ্ছে আমার শিং মাছ দিয়ে সেই সিম আলু কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছটা দিয়ে আমি আবারও কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে এসে আমি হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো অল্প করে দিচ্ছি, বেশি দিলে বেশি টক হয়ে যাবে, তাই অল্প করে দিচ্ছি। আমার এই সবজিটাও প্রায় হয়ে আসছে। আর একটু ঝোলটা টেনে নিতে হবে। এখন হচ্ছে দিচ্ছি ধনিয়া পাতা, সিম আলু টমেটো শিং মাছ দিয়ে রান্না, আর সাথে ধনিয়া পাতা না দিলে তো ভালো লাগবে না। এই হচ্ছে ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে রান্না। আমার মাছটা বেশ বড় ছিল, মোটামুটি 1 কিলোর সাইজের ছিল।
এই শীতের সিজনে না ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে অসাধারণ লাগে খেতে। অনেকে জানে না যে সিম দিয়ে ইলিশ মাছ দিয়ে খায়, কিন্তু খেয়ে দেখবেন এভাবে রান্না করে। আগে সিমটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে মাছটা দিয়ে আবার কষিয়ে নিয়ে এইভাবে রান্না করে নেবেন। তারপরে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি সেরকম টেস্ট, অনেক মজা। আমার এই সবজিটাও হয়ে গিয়েছে। এই চুলায় আমার এই সিম দিয়ে আলু টমেটো দিয়ে শিং মাছটাও রান্না হয়ে গিয়েছে। দুটোটা রান্নাই মোটামুটি ভালোই হচ্ছে। আর কিছুক্ষণ পরে চুলাটা অফ করে দিব। রান্না আমার শেষ করে নিচ্ছি। এখানে হচ্ছে সিম দিয়ে ইলিশ মাছ রান্নাটা দেখেন অনেক ইয়ামি হয়েছে। আর এখানে হচ্ছে শিং মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে কীভাবে রান্না করে নিচ্ছি। এটাও হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিব। তাহলে আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ পাক ভালো রাখুক। আল্লাহ হাফেজ।